আধুনিক সামরিক প্রযুক্তির সবচেয়ে বড় আধুনিক প্রতিরক্ষা বলয়, অন্তহীন স্যাটেলাইট নেটওয়ার্ক আর অসীম আকাশ ক্ষমতার মালিক যুক্তরাষ্ট্র কি তবে নিজেদের তৈরি সবচেয়ে বড় ফাঁদে নিজেরাই পা দিয়ে ফেলল? এই মুহূর্তে যদি পৃথিবীর অন্য প্রান্তের কোনো পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করে, তবে ওয়াশিংটনের অস্ত্রাগারে কি আদৌ সেই হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকবে? পুরো বিশ্ব যখন ধ্বংসস্তূপের হিসাব মেলাতে ব্যস্ত, ঠিক তখনই পর্দার অন্তরালে লেখা হচ্ছে এমন এক স্ক্রিপ্ট যা হয়তো বিশ্ব ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দিতে চলেছে। আজ আমরা সেই আলোচিত সামরিক বাস্তবতার অতল গহ্বরে ডুব দেব, যা জানলে আপনার গায়ে কাঁটা দেবে। তাই আগামী কয়েক মিনিট এই ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে সাথে থাকুন, কারণ এমন কিছু হিসাব আজ আপনাদের সামনে আসবে যা হয়তো আপনাকে আবার নতুন করে ভাবতে বাধ্য করবে। ইরানের সামরিক ভূখণ্ডে একের পর এক সুনির্দিষ্ট আক্রমণ চালাতে গিয়ে মার্কিন বাহিনীকে একই সঙ্গে এমন দুটো জটিল কাজ একসাথে চালাতে হচ্ছে যা তাদের শক্তিকে ভেতর থেকে শুষে নিচ্ছে। একদিকে পেন্টাগনকে ইরানের গভীরের সামরিক অবকাঠামো, কমান্ড সেন্টার এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে ক্রমাগত দূরপাল্লার নির্ভুল হামলা চালিয়ে যেতে হচ্ছে। অন্যদিকে ইরান থেকে ছুড়ে মারা একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাত থেকে ওই অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, কোটি কোটি ডলারের সেনা সরঞ্জাম এবং কৌশলগত স্থাপনাগুলোকে রক্ষা করতে হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে খুবই পরিষ্কার, আমেরিকা প্রতিবার যতবার নতুন কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে, ঠিক তারপর মুহূর্তেই তাদের নিজেদের রক্ষা করার জন্য বিশাল পরিমাণে প্রতিরক্ষামূলক অস্ত্রের নতুন চাহিদা তৈরি হয়ে যাচ্ছে। আর দিন যত গড়াচ্ছে এই সংঘাত তত দীর্ঘায়িত হচ্ছে। আকাশচুম্বী হতে থাকা সেই চাহিদার পারদ তত বেশি উপরে উঠছে। ঠিক এই জটিল মোড়েই সামনে আসে ইরানের আসল কৌশলগত চালের রহস্যময় দিকটি। ইরান হয়তো কোনোদিনই যুক্তরাষ্ট্রের মতো শত শত বিলিয়ন ডলারের সামরিক বাজেটের মালিক ছিল না, কিংবা তাদের আকাশ সীমায় ঘুরে বেড়ানো অত্যাধুনিক যুদ্ধ বিমানের বহরও ইরানের নেই। কিন্তু ইরান খুব ভালোভাবে জানে কিভাবে শত্রুর যুদ্ধের খরচ বাড়িয়ে দিয়ে তাকে দেউলিয়া করে দিতে হয়। শত্রুর দিকে একটি সাধারণ কিংবা স্বল্প মূল্যের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুড়ে দেয়া খুবই সহজ ও কম খরচের এক বিষয়, কিন্তু সেই ড্রোন বা ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিপক্ষকে যখন বাধ্য হয়ে অত্যন্ত ব্যয়বহুল ও বিশ্বমানের একটি ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করতে হয়, তখন যুদ্ধের পুরো সমীকরণটাই বদলে যায়। প্রখ্যাত গবেষণা সংস্থা CSIS এর সাম্প্রতিক এক বিশ্লেষণ আমাদের সামনে যে তথ্য এনে দাঁড় করিয়েছে তা সত্যি গা শিউরে ওঠার মতো। তাদের হিসেব বলছে ইরানের সাথে এই ধারাবাহিক সংঘাতের ভয়াবহ প্রভাবে যুক্তরাষ্ট্রের কাছে থাকা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের পুরো মজুত নাকি নেমে এসেছে 1000-এর নিচে। আরো আশঙ্কাজনক বিষয় হলো তাদের হাতে থাকা থার্ড ইন্টারসেপ্টরের সংখ্যাও নাকি এখন মাত্র 250-এর কাছাকাছি এসে ঠেকেছে। অবশ্য এগুলো পেন্টাগনের কোনো অফিসিয়াল বা সরকারি প্রকাশিত পরিসংখ্যান নয়, বরং গবেষকদের বিভিন্ন তথ্য ও সামরিক চালচলন বিশ্লেষণ করে বের করা খুবই নিখুঁত অনুমিত হিসেব। কিন্তু এই অনুমান যদি বাস্তবের সামান্য কাছাকাছিও হয়, তবে এই দীর্ঘ যুদ্ধের একটি অত্যন্ত উদ্বেগজনক ও রহস্যময় ফলাফল ইতিমধ্যে স্পষ্ট হয়ে পড়েছে। ইরান হয়তো সরাসরি আমেরিকার আকাশে যুদ্ধবিমান ওড়াতে পারেনি, কিন্তু তারা আমেরিকার অস্ত্রাগারের গভীর তলানিতে গিয়ে প্রচণ্ড এক নাড়া দিয়েছে। CSIS এর সেই বিশ্লেষণ থেকে জানা যায় যে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টের PAC-3 মডেলের উৎপাদন ক্ষমতা বছরে মাত্র প্রায় 650টির মতো। তার মানে দাঁড়ায় যুদ্ধের ময়দানে যে দানবীয় গতিতে এগুলো লঞ্চ করা হচ্ছে, পেন্টাগনের নিজস্ব শিল্প কারখানাগুলো সেই একই গতিতে নতুন মিসাইল সরবরাহ করতে পারছে না। অন্যদিকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার দিকে তাকালে পরিস্থিতি আরো বিষাদময় এবং জটিল বলে মনে হয়। এই বিশেষ ব্যবস্থাটি মূলত অত্যন্ত উচ্চতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছিল, এবং পৃথিবীর বুকে এই ইন্টারসেপ্টরের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই সীমাবদ্ধ। CSIS যেখানে মাত্র 250টির মতো থার্ড ইন্টারসেপ্টরের অবশিষ্ট মজুদের কথা বলেছে, সেখানে মার্কিন প্রশাসন রাতারাতি এর উৎপাদন বহু গুণ বাড়ানোর চেষ্টা চালিয়েও যুদ্ধক্ষেত্রে সেই সর্বগ্রাসী গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। এই বাস্তবতার মূল রহস্যময় অর্থটি হলো, সংঘাত যত সামনের দিকে এগোবে, আমেরিকা যখনই আকাশে একটি প্যাট্রিয়ট বা থার্ডের বোতাম টিপতে যাবে, তাদের প্রতিবার ভাবতে হবে যে এই মহামূল্যবান অস্ত্রটি কি এখনই ছোড়া ঠিক হবে নাকি বাঁচিয়ে রাখা দরকার।
এখানেই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় সামরিক সুবিধা এবং এর দূরদর্শী চাল। ইরানকে এই যুদ্ধে টিকতে হলে আমেরিকার মতো সমান পরিমাণ অর্থ কিংবা সমান আধুনিক অস্ত্র ব্যবহার করতে হচ্ছে না। তারা খুব চতুরতার সাথে এমন এক পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমেরিকাকে তাদের প্রতিটি সম্ভাব্য ও সামান্য হুমকির বিপরীতে শত কোটি টাকার প্রতিরক্ষামূলক অস্ত্র বের করতে হচ্ছে। সবচেয়ে রহস্যময় এবং চিন্তার বিষয় হলো আমেরিকার এই নিভৃত সংকট কিন্তু কেবল মধ্যপ্রাচ্যের এই মরুভূমির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। একই সময়ে ওয়াশিংটনের সামনে কিন্তু ডাইনোসরের মতো দাঁড়িয়ে আছে এশিয়ার পরাশক্তি চীনকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুবিশাল সামরিক চ্যালেঞ্জ। ফলে ইরানের প্রতিটি ড্রোন বা মিসাইল ঠেকানোর পেছনে ব্যবহৃত প্রতিটি প্যাট্রিয়ট, প্রতিটি থার্ড কিংবা তাদের ছোড়া প্রতিটি টমহক ক্ষেপণাস্ত্রের সাথে অদৃশ্যভাবে এক বিরাট অনিশ্চিত প্রশ্ন ঝুলছে। প্রশ্নটি হলো, আজ যদি মধ্যপ্রাচ্যে সব মিসাইল খালি হয়ে যায় আর আগামীকাল যদি প্রশান্ত মহাসাগরের বুকে চীন বা অন্য কোনো পরাশক্তির সাথে নতুন কোনো বড় যুদ্ধ বেঁধে যায়, তবে সেদিন নিজেদের বাঁচাতে আমেরিকার হাতে কয়টা মিসাইল অবশিষ্ট থাকবে? এই একক প্রশ্নটি কিন্তু ইরানের কৌশলগত জয়ের মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছে। কারণ আধুনিক সামরিক ইতিহাসে যুদ্ধ জয়ের মানে সবসময় শত্রু সেনাকে পুরোপুরি ধুলায় মিশিয়ে দেওয়া নয়। কখনো কখনো শত্রুর যুদ্ধ চালিয়ে যাওয়ার অভ্যন্তরীণ ক্ষমতা, অর্থনৈতিক বাজেট এবং অস্ত্র পুনর্গঠনের সময়কালকে এমন এক অতল গহ্বরে ঠেলে দেওয়াও কিন্তু এক ধরনের সূক্ষ্ম বিজয়। ইরান যদি আমেরিকাকে দিনের পর দিন ধরে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্র বিরামহীনভাবে ব্যবহার করতে বাধ্য করে রাখতে পারে, তবে যুদ্ধক্ষেত্রে কে কতটা ধ্বংস হলো সেই হিসেব ছাপিয়ে এই দীর্ঘ অর্থনৈতিক ও সামরিক ক্ষয় শেষ পর্যন্ত ইরানের সবচেয়ে বড় সাফল্য হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবার আসুন অন্য এক মারাত্মক মারণাস্ত্রের দিকে নজর দেয়া যাক, যার নাম হলো টমহক ক্রুজ মিসাইল। মার্কিন নৌবাহিনীর আক্রমণের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার হলো এই টমহক। সিএসআইএস এর সেই চাঞ্চল্যকর হিসেব বলছে, ইরান যুদ্ধের এই পুরো সময়সীমায় আমেরিকা নাকি ইতিমধ্যেই 1000-এরও বেশি টমহক মিসাইল ফায়ার করে ফেলেছে। এই বিশাল সংখ্যাটি যদি সত্যের কাছাকাছি হয়, তবে তা ওয়াশিংটনের দীর্ঘ পাল্লার আক্রমণ সক্ষমতার ওপর এক বিশাল আঘাত। কারণ হিসেব বলছে, সাম্প্রতিক সময়ে সমগ্র যুক্তরাষ্ট্রে বছরে টমহক উৎপাদনের সংখ্যা 200-টিরও নিচে। একটু ভালো করে ভেবে দেখুন, কয়েক মাসের যুদ্ধে পেন্টাগন যে পরিমাণ মিসাইল খরচ করে ফেলেছে নিজেদের অস্ত্রাগারে, সেই সম পরিমাণ মিসাইল পুনরায় তৈরি করে ফেরত এনে জমা করতে মার্কিন কারখানাগুলোর হয়তো বছরের পর বছর ধরে দিনরাত কাজ করতে হবে। ইরানের সবচেয়ে বড় রহস্যময় সাফল্য ঠিক এই খাতেই স্পষ্ট দৃশ্যমান। ইরান কেবল মার্কিন হামলার শিকার হয়ে চুপচাপ বসে থাকেনি, বরং তারা পেন্টাগনকে এমন এক চোরাবালিতে টেনে এনেছে যেখানে টিকতে হলে তাদের বিশ্বের সবচেয়ে দামি অস্ত্রের ভান্ডার খালি করতে হচ্ছে। হয়তো একটি আমেরিকার টমহক ইরানের একটি ঘাঁটি মুহূর্তে উড়িয়ে দিচ্ছে, কিন্তু সেই একটা টমহক নতুন করে পেন্টাগনের গুদামে ফেরত আনতে যে সময় লাগছে, সেই সময়ের ব্যবধানটাই কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় নিয়ামক হয়ে উঠেছে। কারণ দিন শেষে সংঘাতের পর্দা যখন নামবে, তখন আসল প্রশ্ন এটা থাকবে না যে ইরানের কতটা ক্ষতি হয়েছে, বরং প্রশ্ন উঠবে আমেরিকাকে তাদের পরবর্তী বড় যুদ্ধের জন্য নিজেকে আবার নতুন করে প্রস্তুত করতে কতগুলো বছর অপেক্ষা করতে হচ্ছে। আর এই সংঘাত যদি পেন্টাগনকে তাদের পুরো অস্ত্র ভান্ডার নতুন করে সাজাতে কয়েক বছর পেছনে ঠেলে দেয়, তবে ইরানের এই প্রতিরোধ শুধু একটি যুদ্ধের গল্প হিসেবে শেষ হবে না, তা পুরো পৃথিবীর সামনে রেখে যাবে এক চিরন্তন বার্তা। অত্যাধুনিক অস্ত্র দিয়ে হয়তো কোনো যুদ্ধ শুরু করা খুব সহজ, কিন্তু সেই যুদ্ধ বছরের পর বছর চালিয়ে যাওয়ার মতো অস্ত্রের পাহাড় বানিয়ে রাখা পৃথিবীর কোনো পরাশক্তির জন্যই খুবই কঠিন।